সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আলোচনা শুরু করছি। আমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে অধিকাংশ পেজই আলোচনা আমি করে দিয়েছি। এখানে দুটো বেঙ্গলি মিডিয়ামের দুটো পেজ বাকি ছিল। একটা 872 এই সংখ্যাটা লিখে দিয়েছি, আর একটা হচ্ছে 1003। এই দুটো পেজ শুধু বাকি আছে। এই পেজের যে উত্তরগুলো এমসিকিউ বা এসিকিউ যে কোশ্চেনগুলো আছে এগুলো আজকে এগুলো দেখে নাও। যাদের হয়ে গেছে কারেকশন করে নেবে, না করে থাকলে অবশ্যই করবে। যেগুলো ভুল ভ্রান্তি ছিল সেগুলো আমি ঠিক করে দিয়েছি। তো এখানে এমসিকিউ যে কোশ্চেনের অ্যান্সার আছে দেখো। দ্য অ্যানালস পত্রিকার অন্যতম প্রকাশক, এটা লুসিয়ান ফেভার হবে। এর কোশ্চেন, প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়, এটা 1973 সালে। ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম গ্রন্থটির রচয়িতা হলেন আলফ্রেড ডব্লিউ ক্রুস। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ একটি জাতীয়তাবোধমূলক একটা নাটক। কলকাতা মেডিকেল কলেজের প্রথম মহিলা স্নাতক, এটা বিধুমুখী বসু হবে। 6 কোশ্চেন, নব্য বেদান্ত বলা হয়, এটা বিবেকানন্দর মতবাদকে। তাতে হচ্ছে যতমত ততপদ বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছেন। বইয়ের উত্তর আছে দেখো, সর্বধর্ম সমন্বয়ের আদর্শের কথা এখানে বলতে চেয়েছেন। ধরতি আবা কথার অর্থ হলো পৃথিবীর পিতা, বিরসা মুন্ডাকে বলা হতো। 9 কোশ্চেন, ব্রিটিশরা চোর ডাকাতের তকমা দিয়েছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহের যারা বিদ্রোহী তাদেরকে এই তকমাটা দেওয়া হয়। অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ। ঘোষটাই পাতায় কাজ। 1857 গ্রন্থটি রচয়িতা সুরেন্দ্রনাথ সেন। ন্যাশনাল বলা হতো, ন্যাশনাল মিত্র নবগোপাল মিত্রকে বলা হয়। স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত আনন্দমঠ উপন্যাস কয়টি আছে? বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875। অদ্ভুত লোক বিরূপ বজ্র যে ব্যঙ্গাত্মক চিত্র, এটা আঁকা হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুরের অঙ্কন বা আঁকা। 16 কোশ্চেন, প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয় গোলকচন্দ্রকে। 17 অভ্যুক্ত গ্রন্থটির লেখক জগদীশ চন্দ্র বসু। 18 কোশ্চেন হচ্ছে, বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন ব্রজেন্দ্রনাথ শীল। 19 কোশ্চেন, তিন কাঠিয়া প্রথা যে ফসলের সঙ্গে যুক্ত সেটা নীল, নীল চাষের সঙ্গে তিন কাঠিয়া প্রথাটা যুক্ত। 20 কোশ্চেন, শূদ্রদের ধর্মীয় নেতা ছিলেন হরিচাঁদ ঠাকুর। হরিচাঁদ এবং গুরুচাঁদ দুজন ছিল, হরিচাঁদ যেহেতু দেওয়া আছে হরিচাঁদ উত্তর হবে। একটি বাকি উত্তর যেটা লেখা, হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি কলেজ। কার নেতৃত্বে ভারতে প্রথম মে দিবস পালিত হয়? নামটা হচ্ছে সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ার, 1923 সালে মাদ্রাজে হয়। পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? আম্বেদকর আর গান্ধীজির মধ্যে 1932 সালে। ছেড়ে আসা গ্রাম এটি কার আত্মজীবনী, আত্মকথা? সেটা হচ্ছে দক্ষিণারঞ্জন বসুর। ঠিক ভুল, চুয়াড় বিদ্রোহের পর জঙ্গলমহল তৈরি করা হয়, এটা ঠিক আছে। চুয়াড় বিদ্রোহের পরে জঙ্গলমহল মানে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জন্য একটা নির্দিষ্ট সীমানা করে দেওয়া হয়েছিল। এটা ঘন জঙ্গল এলাকা নিয়ে করা হয়েছিল। বিষ্ণুপুর, বাঁকুড়া জেলার যে বিষ্ণুপুর, তার একটা এরিয়া নিয়ে, মানে জঙ্গলমহল এরিয়া বা ঘন জঙ্গল যুক্ত এরিয়া নিয়ে একটা আদিবাসী সম্প্রদায়ের জন্য একটা আলাদা জঙ্গলমহল যেটা তৈরি করা হয়। মুন্ডা বিদ্রোহের প্রেক্ষাপটে মহাশ্বেতা দেবী রচনা করেন অরণ্যের অধিকার, এটা ঠিক আছে। অভিনব ভারত এর প্রতিষ্ঠাতা হলেন বিনায়ক দামোদর সাভারকর, এটাও ঠিক আছে। গোলদিঘির গোলামখানা বলা হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে, এটা কলকাতা বিশ্ববিদ্যালয় হতো। স্তম্ভ মেলানো একা আন্দোলন করবে মাদারিপার্সি। দুই হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ বল্লভভাই পেটেল, নিচ থেকে উপর দিকে চলে গেছে। মিরাট ষড়যন্ত্র আমলা মানবেন্দ্রনাথ রায়। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি জয়প্রকাশ নারায়ণ। এরপরে বিবৃতি, এখানে একের যে বিবৃতি আছে দেখো, নতুন সামাজিক ইতিহাস খুব গুরুত্বপূর্ণ, এটা ব্যাখ্যা 3 করতে হবে। এখানে সমাজের সকল শ্রেণীর কথা বলা হয়।
দুইয়ের বিবৃতি, ঊনবিংশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। ব্যাখ্যা 3 করতে হবে, এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। 3 বিবৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন কেন? ব্যাখ্যা 3 করতে হবে, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। 4 বিবৃতি, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন কেন? ব্যাখ্যা 3, স্বদেশী পণ্য বিক্রির জন্য। বাকি 2 নম্বর কোশ্চেন। 8 নম্বর কিছু লাল দাগ দেওয়া আছে, এই ধরনের কোশ্চেনগুলো তোমরা করতে পারো। ঠিক আছে, এরপরে 1003 যে পেজ আছে, 1003 পেজ নাম্বার থেকে যে উত্তরগুলো দেখো, একটু দেখে নেবে। একের কোশ্চেন, জীবনের জলসাগরে কার লেখা আত্মজীবনী? এটা মান্না দের। সাবঅল্টার্ন গোষ্ঠীর এক প্রসিদ্ধ ঐতিহাসিক, এটা রণজিৎ গুহ করবে। ঠিক আছে, এরপরে বিধবা বিবাহ আইন পাস হয় 1856। কে নিজেকে ধারতি আবা বলে ঘোষণা করেন? বিরসা মুন্ডা। আনন্দমঠ রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বারাসাত বিদ্রোহের প্রধান নেতা হচ্ছে তিতুমির মীর নিসার আলী। হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন 1921 সালে, গয়ের উত্তর। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু হবে। 10 কোশ্চেন, মাদারি পাসি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? একা আন্দোলনের সঙ্গে যুক্ত। 11 কোশ্চেন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন সূর্য সেন। 12 কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। প্রথম ভারতীয় গভর্নর জেনারেল বলা হয়েছে চক্রবর্তী রাজা গোপালাচারী। যদি বলা হতো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, তখন অবশ্যই লর্ড মাউন্টব্যাটেন হবে। পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল একটাই নাম, লর্ড মাউন্টব্যাটেন। এখানে যেহেতু ভারতীয় উল্লেখ করা হয়েছে তাই চক্রবর্তী রাজা গোপালাচারী হবে। 13 কোশ্চেন, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 সালে। এসিকিউ যে কোশ্চেন আছে, ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র কোনটি? যেটা নির্বাক চিত্র, যে রাজা হরিশ্চন্দ্র, এটাই প্রথম তৈরি হয়। প্রথম পেজা কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহের। ফ্রড ব্লককে প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। কলকাতা মেডিকেল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1935 সালে। সত্য মিথ্যা দেখো, বাংলায় কৃষক প্রজাপার্টির নেতা ছিলেন ফজলুল হক, এটা ঠিক আছে। ভুল কথার অর্থ? নবজাগরণ ভুল, এটা বিদ্রোহ। গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা। এবারে স্তম্ভ মেলানো, মহারানী ঘোষণাপত্র করবে 1858 সালে, যেটা ঘোষণা করা হয়। হরি সিং কাশ্মীরের রাজা। তাম্রলিপ্ত জাতীয় সরকার সতীশচন্দ্র সামন্ত, এভাবে এটা করবে। তাহলে একটা শুধু এক্সট্রা রয়ে যাবে 1939। এরপরে বিবৃতির যে কোশ্চেন গুলো আছে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন, এখানে 2 করবে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। পরের বিবৃতি, ব্রিটিশ সরকার ভারতে রেলপথ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছিলেন, ব্যাখ্যা 2 করবে। উপনিবেশিক সরকারের প্রশাসনিক ও বাণিজ্যিক নানান কাজের সুবিধার্থে এবং সরকার বিরোধী অসন্তোষ দমনের উদ্দেশ্যে। পরের বিবৃতি, 1905 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, এটা কারিগরি শিক্ষার উন্নতির জন্য করবে। বাকি এগুলো আছে। তো টেস্ট পেপারে বেঙ্গলি ভার্সনের যে কোশ্চেন গুলো ছিল সেগুলো আমি আজকে আলোচনা শেষ করলাম। এরপরে কিছু হিন্দি ভার্সন বা ইংলিশ ভার্সনে কিছু কোশ্চেন আছে, সেগুলো করে দেবো। তার সঙ্গে মানচিত্র তোমাদেরকে দেব। টেস্ট পেপারের যে শেষের দিকে যে সাজেশন দেওয়া আছে মানচিত্র, বা এই যে বিভিন্ন পেজের, প্রত্যেকটা পেজের যে বিভিন্ন জায়গার মানচিত্র স্থান চিহ্নিতকরণ যে বিষয়টা বলা আছে, সেগুলো এখানে ভিডিওর মাধ্যমে আমি নিয়ে আসবো। তো এই পর্যন্তই, সবাই ভালো থেকো এবং সবাইকে শুভরাত্রি, গুড নাইট। আর এটুকুই বলার, যারা সাবস্ক্রাইব করনি একটু করবে অবশ্যই।